একটি ঘরের মেঝে ছোট্ট একটি গর্ত করে সেই গর্তের ভিতরে অনেকগুলো পিপিলিকা বসবাস করত। তাদের যখন খাবারের প্রয়োজন হতো তখন সেই গর্ত থেকে বেরিয়ে আসতো। নানান দিকে খাবারের সন্ধান করে যখন খাবার পেয়ে যেত তৃপ্তি সহকারে সেই খাবারকে আবার সেই গর্তের ভিতরে প্রবেশ করত। এভাবেই চলতেছিল তাদের দিনকাল। খুব সুখে শান্তিতেই তারা বসবাস করতেছিল। হঠাৎ করে সেই ঘরের মালিক মনস্থির করলো যে সেই ঘরটাকে ভেঙে চুরে আবার মেরামত করবে। একদিন সকালবেলায় শুরু হলো সেই মেরামতের কাজ। উপরে দুম দাম শটান শাটান আওয়াজ হচ্ছে। সেই আওয়াজে তারা মনে করছে যে হয়তোবা মাটির উপর মহাপ্রলয় ঘটে যাচ্ছে, হয়তোবা কিয়ামত সৃষ্টি হয়ে যাচ্ছে। ভয়ে কি করবে দিশেহারা হয়ে যাচ্ছে, কোনো কুলকিনার খুঁজে পাচ্ছে না। এভাবেই তারা ভয়ে আতঙ্কে উৎকণ্ঠায় সেখানে বসে থাকলো। দেখতে দেখতে সেখানে সেই ঘরের মালিক মাটি ফেললো উপরে। তারপর এই ঘরের উপরটা পাকা ফ্লোর করে ফেললো। এখন তাদের বেরোনির রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। পিপিলিকারা এখানে বসে বসে মনে মনে ভাবছে, এখন আমরা কি করব? এই শক্ত পাকা আমরা কোনোভাবেই ভাঙতে পারবো না, কারণ আমরা ক্ষুদ্র প্রাণী। আর যদি আমরা এখান থেকে না বেরোতে পারি তাহলে তো না খেতে পেয়ে মারা যাব। তাহলে আল্লাহ তাআলা যে আমাদেরকে সৃষ্টি করেছে সেই স্রষ্টার কি আমাদের জন্য দয়া মায়া নেই? তিনি কি জানেন না যে আমরা এত বড় একটা সমস্যার ভিতর পড়েছি? তিনি চাইলেই তো যে কোনোভাবেই আমাদের রিজিকের ব্যবস্থা করতে পারেন, আমাদের সমস্যার সমাধান করতে পারেন। তারপর সকল পিপিলিকারা একসাথে দল বেঁধে সেই আল্লাহ পাক রাব্বুল আলামিনের দরবারে কাকুতি মিনতি করে, রুদন করে, কান্নাকাটি করে ফরিয়াদ করতে থাকলো, হে প্রভু রহমানুর রাহিম, তুমি হচ্ছ এই সৃষ্টি জগতের মালিক। আমরা জানি না আমাদের মতো ক্ষুদ্র প্রাণীর আর্তনাদ তোমার সেই আরশ মহল্লায় পৌঁছাবে কিনা, কিন্তু আমরা এতটুকু জানি তুমি যত কিছু সৃষ্টি করেছ সেটা যত ক্ষুদ্রই হোক না কেন, যত ছোটই হোক না কেন, তার প্রতি তোমার দৃষ্টি রয়েছে। যদি আমাদের প্রতি দৃষ্টি থাকে তাহলে তুমি আমাদের এই সমস্যার থেকে মুক্ত করো, আমাদের রিজিকের ব্যবস্থা করো, আমাদেরকে বাঁচিয়ে রাখার ব্যবস্থা করো। এইভাবে তারা কান্নাকাটি করছে রাত আর দিন। দেখতে দেখতে 2-3 দিন কেটে গিয়েছে। ইতিমধ্যে তাদের গায়ের শক্তি যেন শেষ হয়ে আসতেছে, তাদের শরীরগুলো নিস্তেজ হয়ে আসতেছে। কোনো কোনো পিপিলিকা ইতিমধ্যেই নিটিয়ে পড়েছে, তারা আর উঠতে পারতেছে না, নাড়াচাড়া করতে পারতেছে না। হঠাৎ করে একদিন সকালবেলা দেখলো সেই গর্তের একটা সাইডে সবুজ একটি ছোট্ট ঘাস জাতীয় কি জানি দেখা যায়। তারা মনে মনে ভাবলো, একটা গাছ বা একটা ঘাস যাই তুমি দিয়েছো না কেন প্রভু, আমরা তো এইসব জিনিস খেয়ে থাকি না, এটা তো আমাদের কোনো কাজে আসবে না, তুমি দয়া করো, আমরা যে আর পাচ্ছি না, কিদার যন্ত্রণা যে কত ভয়াবহ, কত যন্ত্রণাদায়ক সেটা এখন আমরা হারে হারে টের পাচ্ছি, দয়া করে সেই কষ্ট থেকে আমাদেরকে মুক্তি দাও। এভাবে যখন কান্নাকাটি করতেছিল 2-1 দিন পর সেই সবুজ গাছটি কয়েকটা পাতা মেলে একটু বড় হয়েছে। তৎক্ষণে পিপিলিকাদের দম যায় যায় অবস্থা। কয়েকটি পিপিলিকা মনে মনে ভাবলো, মরে যাবার আগে এই কচি পাতাগুলোই খেয়ে দেখি, যদি তারপরেও আর কিছুটা সময় বেঁচে থাকতে পারি, হয়তোবা সেই দয়ালু দাতা রহমানুর রাহিমের দয়ায় আমরা এখান থেকে বেরোনির কোনো একটা রাস্তা পেয়ে যাব। তারপর তারা যখন তাদের সেই ছোট্ট মুখ দিয়ে সেই কচি ঘাসের পাতায় মুখ দিল, তখন তাদের কাছে মনে হলো এটা যেন তাদের খাবারের জন্যই তৈরি করা হয়েছে। আজকে পর্যন্ত এইসব পিপিলিকারা যত বস্তু খেয়েছে তাদের সব কয়টার চাইতে এটাই যেন সবচেয়ে বেশি সুস্বাদু খাবার। তখন সবাইকে বলল যে আল্লাহ তাআলার নাম নিয়ে এই ঘাসের পাতাগুলো তোমরা খেতে থাকো, এটা এত সুস্বাদু, এরকম সুস্বাদু খাবার আমরা কখনো কোনোদিন খাইনি। সকল পিপিলিকারা পেট ভরে গেল, পানির কোনো পিপাসাও লাগলো না, যেন এতে সমপরিমাণ পানিও দেওয়া ছিল। তারপর খাবার দাবার খেয়ে তারা আবারও আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করতে থাকলো, আমাদের রিজিকের ব্যবস্থা যেহেতু তুমি করেই ফেলেছো প্রভু, দয়া করে আমাদেরকে এখান থেকে বেরোবার একটা রাস্তা করে দাও, কেননা এইভাবে মাটি চাপা থেকে আমরা খুব বেশি দিন বাঁচতে পারবো না। তার 2-1 দিন পরেই উপরের দিকে দেখলো যে সেই পাকা ফ্লোরটা হঠাৎ করেই ছোট্ট একটা ফাটা দিয়েছে, সেই ফাটা দিয়েই বাহিরের আলো বাতাস ঢুকছে। পিপিলিকারা তখন সমস্বরে আল্লাহু আকবার ধ্বনি দিয়ে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলো এবং একে একে সেই ফাটা দিয়েই পিপিলিকারা শিকড় থেকে বেরিয়ে আসলো। তো ফ্রেন্ডস, আমরা এখান থেকে যদি শিক্ষা গ্রহণ করি, আমরা দুনিয়াতে যে আমাদের একটু সমস্যা যখন পড়ে যাই তখন আমরা আল্লাহ তাআলার শুকরিয়া করতে ভুলে যাই।
আমরা অনেক বেশি হতাশাগ্রস্ত হয়ে পড়ি, অনেক বেশি টেনশন করি এবং অনেক বেশি উল্টাপাল্টা কাজ করে ফেলি। কিন্তু আমরা যদি ঠান্ডা মাথায় আল্লাহ তাআলার উপর নির্ভরশীল হই এবং আল্লাহ তাআলার কাছে তার সাহায্য প্রার্থনা করি, তাহলে দেখা যাবে এমন কোনো দিক থেকে আমাদের জীবনে সাহায্য সহযোগিতা চলে আসবে যেটা আমরা কল্পনাও করতে পারবো না। তো ফ্রেন্ডস, আজকে আমার এই গল্প কাহিনী কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে যেতে বলবেন না। যদি সামান্য ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন। এরকম নিত্য নতুন কন্টেন্ট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন, তবে নিত্য নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, কথা হবে নেক্সট টাইম। আজকের মতো বিদায়, আল্লাহ।